হ্যালো বন্ধুরা, তো আজ আমি বানাতে চলেছি মাটন কষা। তার জন্য আমি প্রথমেই কেটে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব। এরপরে আমি এখানে সব মশলাগুলোকে পেস্ট করে নিলাম। তারপরে একে একে মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট। তারপরে সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি এখানে কিছু সর্ষের তেল, তারপরে দিলাম স্বাদ মতো নুন, এখানে আমার মা একটু আমাকে হেল্প করেছে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এখানে আমি মাংসটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করছি। মাংসটাকে যত বেশি ম্যারিনেট করা যাবে, যতক্ষণ বেশি রেস্টে রাখা যাবে, তত আপনার মাটনটা বেশি টেস্টি হবে। এরপরে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলু। আজ কিন্তু আমি উনুনে রান্না করছি, কাঠের জালে মাটন রান্না করলে বেশ ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম কিছু গোটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা। এটা যতক্ষণ না পুড়ছে ততক্ষণে দিয়ে দিলাম কিছু জিরে দিয়ে ভালো করে ফোড়ন দেওয়ার পরে আমি সেই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। মাটনটা মোটামুটি কষা হয়ে গেছে। এরপরে আমি একটু জল অ্যাড করে দেব, যেটা কি না মাটনটাকে সেদ্ধ করবে। এভাবেই করে নিলাম আমাদের মাটন।